অনন্যা বন্দ্যোপাধ্যায়কেও চোর স্লোগান। আলিপুর আদালতে ঢোকার মুখে চোর চোর স্লোগান। সম্প্রতি 109 নম্বর ওয়ার্ডের কয়েকজন বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ ওঠে। গ্রেপ্তারির আশঙ্কায় বৃহস্পতিবার আলিপুর আদালতে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। আদালতে ঢোকার মুখে শুনে চোর চোর স্লোগান। एडवोकेट लोग आपको चोर बोल रहे हैं दीदी, आपको देखिए चोर बोल रहा है दीदी, पब्लिक चोर बोल रहा है आपको, देखिए दीदी आपको पब्लिक चोर बोल रहा है दीदी। बोल रहे आपको, देखिए खुशी आए हैं बोलिए ना, लीगल पॉइंट्स में आए हैं। अच्छा, और बीच से अंडा का वहाँ रहे सब पब्लिक आपको ध्यान लग रहा है अंडा के लिए, देखिए बोले पब्लिक चोर बोल रहा है, कुछ बोले पब्लिक तो बोले बोले आपको पब्लिक चोर बोल रहे हैं, बोलिए थोड़ा बात बोल रहे बोले। টালিগঞ্জে কাজ পিছু 5% কমিশন। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে কমিশন নেওয়ার অভিযোগ। আদালতে জানালেন সরকারি আইনজীবী, কাজের জন্য টেকনিশিয়ানদের তালিকা যেত স্বরূপের কাছে। টলিউডে কাজ করতে হলে স্বরূপকে টাকা দিতে হতো। স্বরূপের জামিনের বিরোধিতা করে সওয়াল সরকারি আইনজীবী। ফেডারেশনের কোভিড ফান্ডের টাকাও তছরূপের অভিযোগ। শ্লীলতাহানি তোলাবাজির অভিযোগে গ্রেফতার স্বরূপ বিশ্বাস। 4 জুন স্বরূপ বিশ্বাসকে গ্রেফতার নিউ আলিপুর থানা। 2 জুলাই পর্যন্ত স্বরূপ বিশ্বাসের জেল হেফাজতের আবেদন। গিল্ড ফেডারেশনের টাকাও নাকি তছরূপ করেছেন এমনটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। কোভিড ফান্ডের টাকাও নাকি নয়ছয় করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। কি হচ্ছে? ফোন অ্যারেস্ট করা হলো আপনাকে রিজেন্ট পার্ক থানায়। গিল্ড ফেডারেশনের টাকাও নাকি তছরূপ করেছেন এমনটা অভিযোগ হচ্ছে আপনার বিরুদ্ধে। কোভিড ফান্ডের টাকাও নাকি নয়ছয় করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে। কোভিড ফান্ডের টাকাও নাকি তছরূপ করা হয়েছে আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে। স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। কাজ পেতে বেড পার্টনার হতে হবে, খুনের হুমকি। থ্রেড কালচার। নিউজ 18 বাংলায় বিস্ফোরক অভিযোগকারী। 2017 থেকেই ব্যান হয়ে রয়েছে। আমাকে কাজ দেয়াই হতো না। কেন? স্বরূপ বিশ্বাসের পছন্দদার লোক হতে হবে, স্বরূপ বিশ্বাসের বেড পার্টনার হতে হবে, এবং তার সাথে সাথে গিল্ডের যে সেক্রেটারি আছে সে নানা অছিলাই আমাকে বলে যে ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে পছন্দদার মানুষ হতে হবে। সেটা একটা মেয়ে ছেলে হয়ে তো আমি বুঝি যে উনি কি চাইছে। পছন্দের মানুষ হওয়া মানে তার শয্যা সঙ্গী হতে হবে। যদি সেটা না করতে পারেন তাহলে ব্যান করে দেবে। ব্যান হয়ে গেছি, বয়কট হয়ে গেছি, কাজ পাবো না, কথা বলতে পারবো না, কথা বলতে গেলেই জানে মেরে দেবে। ভয় পাচ্ছেন, এভাবেই ভয় পাচ্ছেন অরূপ বিশ্বাস। কিসে? ডিমে ডিমাতঙ্ক হয়ে গিয়েছে। কেন? কারণ আলিপুর কোর্ট চত্বরে আজ তো ডিম খেতে হলো অরূপ বিশ্বাসকে। অনেক চেষ্টা করেও রেহাই পেলেন না। এদিন দুপুরে আলিপুর কোর্টে আইনজীবীর চেম্বারে যান অরূপ। খবর চাউর হতেই ভিড় বাড়তে থাকে। পুলিশ পৌঁছানোর আগে পর্যন্ত আইনজীবীর ঘরে আলো নিভিয়ে অপেক্ষা। বাইরে ডিম হাতে বিক্ষোভকারীরা। পুলিশের গাড়িতে ওঠার সময় অরূপকে লক্ষ্য করে ঠিক এভাবে ডিম ছোড়া হয়। এভাবেই ভেতরে নিজেকে আটকে রাখেন, ঘরবন্দি করে রাখেন অরূপ বিশ্বাস। কারণ বাইরে গেলেই তো ডিম খাবে। হ্যালো
ভেতরে জানলা বন্ধ করে তিনি বসে রইলেন সে রাস্তায়, আর তারপর বাইরে চলল বিক্ষোভ। এভাবেই জানলার বাইরে আইনজীবীদের বিক্ষোভ, সাধারণ মানুষের বিক্ষোভ। ভাঙেনি, খুলে দিচ্ছি, কোনো ভাঙেনি, কিচ্ছু ভাঙেনি। চোরটাকে বের করো, চোরটাকে বের করো, চোরটাকে। আমরা গোপাল স্যারকে কোনো কিছু করি না। এটা খোলা আছে, এইটা খোলো, এটা খোলো, এটা খোলো। গোপাল তোমরা নিজেরা চোরকে হাওলা করে দাও, চোরকে বের করো। চোরকে এখানে আলিপুরে শেল্টার দেবো না, চোরকে আলিপুরে শেল্টার দেওয়া যাবে না। ওকে বের করো, ওই চোরকে বের করো। ওর গুন্ডারা আমাকে সাহায্য করেছিল, পুলিশ এজেন্ট যখন বলেছিলাম 2024-এ বলেছিল নাক ঘুষকে বের করবে। ওকে বের করো, আজকে নাক ঘষণা কাকে বলে দেখাবো। এই চোর, এই চোর। মন্ত্রী ওরা কিচ্ছু না, লোকের টাকা চুরি করে থাকবে কেন? একজন কয়েদিকে বের করো, পুলিশ কোথাও আছে? পুলিশ কয়েদিকে বের করতে মেসু পান্ডে সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। প্রায় 3 ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। থানা থেকে বেরোনোর পর সংবাদ মাধ্যমের প্রশ্ন থেকে বাঁচতে কলকাতার রাস্তায় অরূপের চোরকি পা। প্রায় 35 কিলোমিটার ঘুরে আলিপুরে কোর্টে ঢোকেন অরূপদা। অরূপদা, একটাই প্রশ্ন। অরূপদা, গোটা কলকাতা আপনি কার্যত ভয়ে লোকাচ্ছেন নাকি? অরূপদা, কয়েকটা প্রশ্ন ছিল। গোটা কলকাতা আপনি 19 কিলোমিটার বেশি ঘুরলেন। অরূপদা, অরূপদা, আপনাকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করছে, বলছে আপনি একাধিক ফটোগ্রাফারদের জোর করে ভিতরে ঢুকিয়েছেন। ফটোগ্রাফাররা আপনার নাম বলছে আপনার। অরূপদা, ফটোগ্রাফাররা আপনার নাম বলছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন আপনার ছবি তোলার জন্য। আপনার ঘনিষ্ঠ ফটোগ্রাফাররাই আপনার নাম করছে, বলছে আপনি জোর করে ঢুকিয়েছেন। অরূপদা, গোটা কলকাতা ঘুরে ফেলেন আপনি মিডিয়ার থেকে লোকানো মুখ লোকানোর জন্য। আপনাকে তো আবার 22 তারিখ ডেকেছে। অরূপদা, এত রাস্তা ঘুরলেন কেন? কি মিডিয়া থেকে মুখ লোকানোর চেষ্টা? দাদা, আপনি সহযোগিতা করবেন অবশ্যই। আর বলা হচ্ছে আপনি আবার কেন ভাই তোমাদের হবে না? এবং আপনাকে তো জিজ্ঞাসাবাদ করেছে। চিঠিটা কি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দিতে? আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন, দিতে বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে? আর এতগুলো যে ফটোগ্রাফার মাঠে ঢুকেছিল, এক্ষেত্রে তারা তো বিভিন্ন হয়ে বলছে আপনি ঢুকিয়েছিলেন ছবি তোলার জন্য। দাদা, শতদ্রু দত্ত বিরাট আনন্দ খুশিতে রয়েছেন আজকে যে আপনাকে জিজ্ঞাসাবাদ করেছে, কি বলবেন? 22,000 টিকিট কালোবাজারি করেছেন আপনি বলছে। ঠিক আছে, তো সব কোর্টে প্রমাণ হবে। এটা বলুন না, 22,000। ভাই বলছি তো কোর্টে প্রমাণ হবে। আপনি উত্তেজিত হয়ে গেলে তো হবে না দাদা। তুমি কেন? তোমাদের তো বারবার বললাম যে আমি কোর্টের মধ্যে রয়েছি, আমাকে তো কাজ করতে দাও। কিন্তু দীর্ঘ 35 কিলোমিটার তো আপনি ঘুরলেন। তা কার্যত অরূপ বিশ্বাস তিনি কিন্তু মেজাজ হারাচ্ছেন। যে যা খুশি বলুক, আলটিমেটলি যখন কেসটা কোর্টে গেছে তো কোর্ট উইল ডিসাইড। ব্যাস প্লিজ। ওদের এত লোক ঢুকলো কি করে মাঠে? প্লিজ। আর এগুলো বহু মানুষ যারা আছে, যারা পয়সা দিয়ে টিকিট কেটে গেছিল, কিন্তু তারা হচ্ছে মেসিকে না দেখতে পেয়ে শুধু আপনাকে দেখে ফেরত চলে গেল। যা বলার কোর্টে বলবো, যা বলার কোর্টে বলবো। সাবজুডিস ম্যাটার, এর বাইরে একটা কথা আমি বলবো। এটা আমার লয়ারের। আপনার কি মনে হয় কোনো ভুল হয়েছিল? আপনি তদন্তকারীদের সঙ্গে সহযোগিতা করবেন? আজকেও করেছি, যেদিন 22 তারিখও করবো, যতবার ডাকবে ততবার। 3 আপনাকে নোটিশ দেওয়া হয়েছিল? একটা আমার শরীর খারাপ ছিল, সব অনেকেই জানেন যারা পুরনো লোক, যে আমি হাইলি ডায়াবেটিক। পরেরটা আমার হাইকোর্টে কেস ছিল, দুটোই চিঠি আমি করেছিলাম। আর থার্ড তো আজকে উত্তরে উদয়ন, দক্ষিণে অরূপ। এবার প্রাক্তন গৃহমন্ত্রীকেই ডিম। মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, বলছেন নিশীথ প্রামাণিক। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ বিশ্বাসকে পুলিশের গাড়িতে ডিম ছুড়ে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে বিক্ষোভ হচ্ছে, অরূপ খেলাটা এরা শুরু করেছিল। মানুষ এতটাই রেগে আছে, মানুষের মনের মধ্যে এতটা ক্ষোভ, মানুষের মনের মধ্যে এতটা রাগ চেপে বেশি, যে আজকে তার বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে। উদয়ন গুহর মতন লোক, যিনি গর্ভবতী মহিলার পেটে লাথি মেরে গর্ভপাত ঘটিয়েছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী
মাননীয় শুভেন্দু অধিকারীজি তখন বিরোধী দলনেতা ছিলেন। 2 বছর সেই মহিলাকে এমসে রেখে ট্রিটমেন্ট করে মা এবং সন্তান দুজনকে সুস্থ করেছে। তাহলে এই ধরনের যারা অপকর্ম করেছে, কোনো থানায় সেই মহিলার কেস গ্রহণ করা হয়নি। আজকে এই অরূপ বিশ্বাস মেসিকাণ্ডের মতন এই ধরনের একটা মেসাগার ক্রীড়া জগতে এটা একটা কালো অধ্যায়। কিভাবে মাঠে দাঁড়িয়ে মেসিকে উত্ত্যক্ত করেছে, বারবার তাকে স্পর্শ করেছে। পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটা কি করে একটা অন্ধকার জগতের দিকে এই অরূপ স্বরূপ 2 ভাই মিলে ধাবিত করছে। নিজেদের কর্মক্ষেত্রে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে নেগোসিয়েশন করতে হতো, সেই জায়গা থেকে মানুষ বেরিয়ে এসে এই স্বরূপ বা এই ধরনের উদয়ন এদের বিরুদ্ধে আজকে মানুষ মুখ খুলেছে।